আসসালামু আলাইকুম। হামিদ জব প্রিপারেশন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো অনেকে আছেন যারা কম্পিউটার টাইপিং রিলেটেড যে পোস্টগুলো আছে সেগুলোর জন্য আপনারা পরীক্ষা দিবেন। সো এক্ষেত্রে অনেকেরই অনেক ধরনের কোয়েশন আমি দেখেছি। তো কিছু কোয়েশনের আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করছি। প্রথমত অনেকেই বলেন যে আমার টাইপিং এর গতি কম। তো সেক্ষেত্রে কতদিন সময় লাগবে, কিভাবে বাড়াতে পারি? তো সেক্ষেত্রে আমি বলব যে আপনি যদি একদমও না পারেন, তো আপনি যদি আজকে থেকে শুরু করেন এবং প্রতিদিন যদি সকাল এবং রাত এট লিস্ট আপনি আধা ঘন্টা করেও যদি আপনি ট্রাই করেন, প্রতিদিন এটা আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে। তো এই ক্ষেত্রে যদি আপনি এটা করতে পারেন ইনশাআল্লাহ আপনি ১ম মাসে আপনার ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনার গতি দেখা গিয়েছে বাংলাতে আ বা দেখা গিয়েছে আপনার প্রথমত হয়তোবা ১০ আসবে। এরপরে হচ্ছে ইংরেজিতে আপনার সেইম আসবে। এরপরে ২য় মাসে আপনি গিয়ে দেখতে পারবেন ১৫-১৫ এভাবে ৩য় মাসে গিয়ে আপনি দেখতে পারবেন ২০-২০। তো সেক্ষেত্রে এটা নির্ভর করে সম্পূর্ণই আপনার প্র্যাকটিসের উপর। কিন্তু আপনি যদি যথাযথ সময় আপনি খরচ করে যদি ঠিকমতো যদি টাইপিং করতে না পারেন সেটা আপনার ব্যর্থতা। এজন্য আপনি যে ০.৫ ঘন্টা করে সময় দিবেন সেটা অবশ্যই খুব ভালোভাবে আপনাকে দিতে হবে। সো ২য় প্রশ্নে আসি। ২য় প্রশ্ন হচ্ছে অনেক সময় বিভিন্ন যে সার্কুলার গুলো দেয়া থাকে এই রিলেটেড, তো সেখানে লেখা থাকে যে আপনার গতি অবশ্যই সর্বনিম্ন আপনার হচ্ছে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ আবার কোনো ক্ষেত্রে বাংলায় ২৫ ইংরেজিতে ৩০ এমন হতে হবে। তো সেক্ষেত্রে তো আপনাকে অবশ্যই টাইপিং এটা হচ্ছে ম্যান্ডেটরি। আবার কিছু ক্ষেত্রে লেখা থাকে যে কম্পিউটার চালনায় পারদর্শী। সেক্ষেত্রে আপনার টাইপিং এর বিষয়টা অর্থাৎ গতির বিষয়টা লিখা থাকে না। তো সেক্ষেত্রে কেমন হতে পারে? তো সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি টাইপিং পারেন তাহলে আপনাকে অগ্রাধিকার আপনার থাকবে। আর তাছাড়া যেটা কর্তৃপক্ষ দেখবে সেটা হচ্ছে আপনি কম্পিউটার চালনায় কতটা পারদর্শী। অফিস থেকে শুরু করে অন্যান্য ব্রাউজিং, এরপর অন্যান্য যে অ্যাপ্লিকেশন গুলো আছে অর্থাৎ সেগুলোতে আপনি কতটা পারদর্শী সেটাই তারা দেখবেন। এরপরে হচ্ছে ৩ নাম্বার প্রশ্ন। তো আ ৩ নাম্বার প্রশ্নটা হচ্ছে যে আমি টাইপিং করলাম। নির্ধারিত সময়ের মধ্যে আমি কিভাবে সেগুলো সংশোধন করব অথবা সংশোধনের জন্য আলাদা সময় থাকবে কিনা? দ্যাট মিনস আপনি টাইপিং করছেন, কোনো একটা আপনার ভুল হয়েছে সেটা আপনি কিভাবে সংশোধন করবেন? তো সেক্ষেত্রে অবশ্যই সেটা আপনাকেই মাইন্ড সেটআপ করে নিতে হবে। আপনার যদি ৫ মিনিট করে সময় থাকে তাহলে ৫ মিনিটের মধ্যেই আপনি কিভাবে আপনার ওই ভুলটা সংশোধন করবেন? ১ম ৪ মিনিট কি লিখবেন, এর পরের ১ মিনিট কি ভুলগুলো সংশোধন করবেন? নাকি আপনি লিখবেন এবং লিখার মাঝে ২-১ টা যে ভুলগুলো হয় সেগুলো কিভাবে সংশোধন করবেন? এটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করবে এবং সেটা সম্পূর্ণই আপনার প্র্যাকটিসের উপর সেটা ডিপেন্ড করবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রতিদিন প্র্যাকটিস করবেন, ভালোভাবে ভুলগুলো সংশোধন করবেন এবং মাঝেমধ্যে আপনারা তো টাইপিং করার সময় বুঝতে পারবেন যে কোন জায়গাগুলো ভুল হচ্ছে সেগুলো মাঝেমধ্যে দেখে একটু সংশোধন করে ফেলবেন। তো সম্পূর্ণই এটা নির্ধারিত সময়ের মধ্যেই আপনাকে করতে হবে। ৪ নাম্বার প্রশ্ন যে কত স্ট্রোকে ১ ওয়ার্ড অর্থাৎ এই বিষয়টা একটু ক্লিয়ার করি। অর্থাৎ ৫ স্ট্রোকে একটা ওয়ার্ড হয়। তো ৫ স্ট্রোক বলতে কি বুঝায়? ধরুন আপনি লিখলেন আমাদের। তো এখানে কিন্তু স্বরেও আছে, আবার আকার আছে, আছে, আকার আছে, একার, আছে এবং আছে। অর্থাৎ এই যে প্রতিটা যে আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটা আপনার হচ্ছে অক্ষর এগুলা কিন্তু একটা করে স্ট্রোক হিসেবে কাউন্ট হচ্ছে। তো সেক্ষেত্রে এই ৫ টা স্ট্রোক নিয়ে কিন্তু একটা ওয়ার্ড কাউন্ট হবে। এর পরের প্রশ্ন হচ্ছে অনেকেই বলেন যে, "আমি টাইপিং করতে গেলে আমার প্রচুর পরিমাণে ভুল হচ্ছে।" তো সেক্ষেত্রে অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি দেখেন, আপনি টাইপিং করতে গিয়ে আপনার প্রচুর পরিমাণে ভুল হওয়ার কারণ হচ্ছে, আপনি যখন স্পিড বাড়াতে যাবেন, তখন অবশ্যই প্রথমত আপনার একটু এদিক-ওদিক হয়ে যাবে। আপনার অক্ষরগুলো এদিক-ওদিক হয়ে যাবে। মানে আঙুলগুলো এদিক-ওদিক করতে পারে কিবোর্ডের। তো সেক্ষেত্রে আপনি যখন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন এবং এক পর্যায়ে আপনি গিয়ে দেখবেন যে আপনার আঙুল প্রত্যেকটা কিবোর্ডের যে ওয়ার্ডগুলো আছে সেখানে সঠিকভাবেই বসছে। এভাবে প্র্যাকটিস করতে কিন্তু এটা হয়ে যাবে। এটা একদিনে হবে না, একটু সময় লাগবে। তো এভাবে করেই কিন্তু আপনার আস্তে আস্তে আপনার ভুলগুলো কমে যাবে। তো এক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নেই। আপনি প্র্যাকটিস করতে থাকেন। এরকম ভুল আপনার একার না, সবারই হয়। যার গতি হচ্ছে এখন আপনি দেখছেন যে ৪০ প্লাস, ৫০ প্লাস তো তাদেরও কিন্তু এরকমই কিন্তু আরো আগে প্রচুর পরিমাণে ভুল হতো। তো সেক্ষেত্রে তারা কিন্তু এই ভুল করতে স্পিডও বাড়িয়েছে এবং এক পর্যায়ে ভুলগুলো সংশোধন করেছে। সো এই ব্যাপারে হতাশ হওয়ার কিছুই নেই। প্র্যাকটিস করতে থাকুন। সো টাইপিং রিলেটেড অথবা কম্পিউটার রিলেটেড অনেক প্রশ্ন আছে যেগুলো আসলে বলে শেষ করার নয়। তো সেক্ষেত্রে যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলোই বললাম। এখন অনেকেই আ সর্বশেষ একটা ধারণা করেন যে আসলে আমার দ্বারা হবে কিনা? অবশ্যই আপনার দ্বারা হবে। তবে সেক্ষেত্রে আপনাকে হাল ছেড়ে দিলে চলবে না। আপনি ১ম এ আপনি চেষ্টা করলেন, আপনার ১ম এ ১০ আসলো।
আপনার স্পিড ১০ আসলো, আপনি হাল ছেড়ে দিলেন। তাহলে কিন্তু হবে না। আপনি যদি লেগে থাকেন একটা পর্যায়ে ১৫ হবে, একটা পর্যায়ে ২০ হবে, একটা পর্যায়ে ২৫-৩০ এভাবে করেই কিন্তু একটা পর্যায়ে আপনার বাড়বে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু টাইপিং এ গ্যাপ দেওয়া যাবে না। আপনি মনে করলেন যে পরীক্ষার আগে আমি ১ সপ্তাহ অথবা ১ মাস আমি করব। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনাকে প্রতিদিন ১ ঘন্টা হোক, ০.৫ ঘন্টা হোক আপনাকে প্র্যাকটিসের মধ্যে আপনাকে থাকতেই হবে। এটাই হচ্ছে সফলতার মূল সূত্র। তো এটা যারা করতে পারবেন অবশ্যই তারাই কিন্তু এখানে বিজয়ী হবেন। তো সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।